আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ক্যানভা দিয়ে আমরা ফটো এডিটিং এর ২ নম্বর ডিজাইনটা কিভাবে করব। এজন্য বরাবরের মতো আমরা ক্যানভা অ্যাপস এর ভিতর চলে আসব। আমরা ক্যানভা অ্যাপস এর ভিতর আসার পরে উপরে যে সার্চ বার আছে এই সার্চ বারে ক্লিক করব। সার্চ বারে ক্লিক করে এখানে আমরা ভিজিটিং কার্ড লিখে সার্চ করব। ভিজিটিং কার্ড লিখে সার্চ করব। কার্ড লিখে সার্চ করার পর আমাদের সামনে অনেকগুলো ভিজিটিং কার্ডের ডিজাইন চলে আসবে। তো এখান থেকে আমরা যে কোনো একটা কার্ড সিলেক্ট করে নিতে পারবো। তো অবশ্যই এমন একটা কার্ড এখান থেকে সিলেক্ট করব যেটাতে মেন আইকন আছে আর এর লেখা আমাদের ডিজাইনের সাথে মানাবে এরকম একটা টেমপ্লেট নিয়ে নিব। ওকে, তো আমরা এই টেমপ্লেটটা নিতে পারি। ঠিক আছে, এটা একটা মেন আইকনও দেখা যাচ্ছে, কিছু কন্টাক্ট ইনফরমেশন দেওয়ার মতো অপশন দেখা যাচ্ছে। তাই আমরা এটা নিব। আমরা এটা নেওয়ার পর এখানে ফটোটা দেখা যাচ্ছে অনেক বড় সাইজ। এই ফটোর সাইজটাকে একটু ছোট করে নেব। ফটোর সাইজটাকে ছোট করে নেওয়ার জন্য ফটোর এখানে গিয়ে এই পাশ থেকে এটাকে একটু ছোট করে নিলে ছোট হয়ে যাবে। ওকে, তো আমরা ফার্স্টে আমাদের কোম্পানির নামটা লিখে দিব। কোম্পানির নামটা আমরা এখানে লিখব যাতে দেখা যায় খুব ভালো করে। এজন্য আমরা এই যে টেক্সটের অপশন আছে, টেক্সটের অপশনে আসবো। টেক্সটের অপশনে এসে আমরা এখান থেকে সাবহেডিং অথবা হেডিং টেক্সট নিতে পারি। তো যেহেতু একটা ভিজিটিং কার্ড, এখানে ফন্টের সাইজ ছোট থাকলে একটু ভালো ডিজাইন হবে, এই জন্য আমরা সাবহেডিং টেক্সটটা নিব। সাবহেডিং টেক্সট নিয়ে আমরা এখানে আমাদের কোম্পানির নামটা লিখে দিব। অবশ্যই সঠিকভাবে কোম্পানির নামটা লিখে দিবেন। কোম্পানির নামটা লেখার পর আমি কোম্পানির নামটাকে একদম জায়গা মতো সেট করে নিব। এজন্য হচ্ছে যে নামের উপর এখানে ক্লিক করে এতটুকু নিব, কিন্তু দেখা যাচ্ছে এটা অনেক লং হয়ে গেছে, মানে অনেক লম্বা হয়ে গেছে। এজন্য আমি এখান থেকে স্পেস দিয়ে এই লেখাটাকে একটু নিচের দিকে নিয়ে আসবো। যে আমি নিচের দিকে নিয়ে আসলাম। এখানে গিয়ে যে লেখাটা নিচের দিকে চলে আসছে। ওকে, তো এখন আর আশা করি কোনো সমস্যা হবে না, এটা জায়গা মতো সেট করে দেওয়া যাবে। একদম জায়গা মতো সেট করে নিলাম। তারপর এখান থেকে এই লেখাগুলা, এই টেক্সটগুলোকে আমি ডিলিট করে দিলাম। দেওয়ার পরে হচ্ছে যে এখানে নামটা আমরা চেঞ্জ করে দিব। এখানে আমি আমার নামটা বসিয়ে দিব। এখানে কিছুই করতে হবে না, জাস্ট টেক্সট ফন্টের ডিজাইন একই থাকবে, আপনি শুধু চেঞ্জ করে নিতে পারবেন খুব সহজেই। ঠিক আছে, আমি চেঞ্জ করে নিলাম। তারপর এখানে একটা পদবি দেওয়া আছে মার্কেটিং ম্যানেজার। তো আমরা আমাদের যে পদবিটা সেটা দিয়ে দিব। তারপর আমরা যে ডিজাইনগুলো যেভাবে আছে ওইভাবেই থাকবে। এখানে নাম, নাম্বার, জিমেইল, এগুলো আমরা আমাদের নিজের নাম্বার, জিমেইল এগুলা বসাবো। এজন্য হচ্ছে যে আমি এই নাম্বারের উপর ক্লিক করব। ক্লিক করে এখানে আমি আমার নিজের নাম্বারটা লিখে দিব। আমি আমার নিজের নাম্বারটা লিখে দিলাম। তারপর জিমেইলে এখানে একটা জাস্ট ডেমো হিসাবে একটা জিমেইল এড আছে, আমি আমার নিজের জিমেইলটা অ্যাড করে দিব। তারপরে আমি জিমেইলটা এডিট করে বসাই দেওয়ার পর এখানে আমার আরও যদি কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়ার প্রয়োজন হয়, আমি এখানে আরও কন্ট্যাক্ট ইনফরমেশন বসিয়ে দিতে পারবো। এজন্য হচ্ছে যে আমার যে কন্ট্যাক্ট ইনফরমেশনটা দিতে চাই সেটা দিয়ে দিব। তো আমার মনে হচ্ছে যে আমি এখানে ওয়েবসাইটের নামটা লিখে দিব। আমি টেক্সটে যাব, গিয়ে একদম সাবহেডিং টেক্সট নাইলে টাইটেল বক্স এইটা সিলেক্ট করব, কারণ আমরা যেহেতু ছোটো একটা লিখবো এই জন্য আমরা ছোটোটাই নিব। আমরা যে কোম্পানির যে ওয়েবসাইটের নাম আছে সেটা দিব। ঠিক আছে, আমরা এটা হচ্ছে কোম্পানির নাম আর এটা হচ্ছে ওয়েবসাইটের নাম। আমি ওয়েবসাইটের নামটা লিখে এখানে বসিয়ে দিলাম। ওয়েবসাইটের নাম দেওয়া হয়েছে।
যেখানে চাইলে অ্যাড্রেসের লোকেশনের অপশন আছে, সেটা চাইলে আপনারা দিতে পারেন অথবা চাইলে নাও দিতে পারেন। আপনি চাইলে আরও ভিন্ন কিছু এখানে অ্যাড করে দিতে পারেন। তারপরে হচ্ছে আমাদের এখানে বিশেষ হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে কোম্পানির লোগোটা আপলোড করব। লোগো আপলোড করার জন্য আমরা ফার্স্টে এলিমেন্ট নামে অপশনে আসবো। এলিমেন্ট অপশনে এসে ওই আগের মতো একটা রাউন্ড বৃত্তের মতো একটা অপশন নিব। ঠিক আছে, এই অপশনটা আমরা নিব না, এই অপশনটা নিলে হবে না। আমরা কোনটা নিব? মূলত আমরা এই অপশনটা নিব। ঠিক আছে, এটা নিলে হবে। তো আমরা এখানে এটার উপর ক্লিক করব। ক্লিক করলে বৃত্তের মতো অপশনটা এখানে চলে আসবে। এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে একদম ওইখানে বসিয়ে দিব। ঠিক আছে, একটু সাইজটা ছোট করে দিব, যেহেতু একটা ভিজিটিং কার্ড এখানে বড় সাইজ ইয়ে হচ্ছে না। আমরা সাইজটাকে ছোট করে নিয়ে একদম সেন্টারে এটা বসিয়ে দিব। এটাকে একদম জায়গা মতো বসিয়ে দেওয়ার পর আমরা আমাদের যেই আপলোড অপশনে চলে আসবো, এসে আমরা আমাদের লোগোটাকে আপলোড করে দিব। কিন্তু এখানে আমি লোগোটা দেখতে পাচ্ছি, এখান থেকে লোগোটাকে আপলোড করে দিব। লোগোটার উপরে ধরে এইখানে সোজাই বরাবর নিয়ে আসলে সেটা অটোমেটিক তার নির্ধারিত জায়গাতে সেট হয়ে যাবে। সেট হয়ে গেলে আমাদের সম্পূর্ণ ডিজাইনটা কমপ্লিট। আপনি যে কোনো ভিজিটিং কার্ডের এরকম ডিজাইন করে নিতে পারবেন। অবশ্যই এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে কোম্পানির নামটা, কোম্পানির ওয়েবসাইট লিঙ্ক, আপনার নিজস্ব ইনফরমেশন, এগুলা খুব সুন্দরভাবে দিবেন। আর অবশ্যই কোম্পানির লোগোটা বসিয়ে দিবেন। বসিয়ে দিলে আপনার ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে। তারপর আপনি এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করে আগের মতো ডিজাইনটাকে ডাউনলোড করে নিতে পারবেন।